আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবেসে এই বৈরী আবহাওয়ার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। সুস্থ সবল জিন্দেগি দেওয়ার পাশাপাশি আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দিনী আলোচনা করবার, শোনবার তৌফিক দান করেছেন। এই জন্য মজলিসের শুরুতে আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার আনাচে কানাচে এখন বিভিন্ন ধরনের বিপর্যয়, ধস, বিপর্যস্ততা আল্লাহ তাআলা দিচ্ছেন। যেই ইউরোপ কান্ট্রি সব সময় বরফের নিচে থাকে, সেই ইউরোপ কান্ট্রিতে এখন আরব কান্ট্রির চেয়ে বেশি তাপমাত্রা, গরম। যেই আরব কান্ট্রিতে পৃথিবীর সবচাইতে বেশি গরম বা তাপ পড়ে, সেই আরব কান্ট্রিতে এখন ঠান্ডা। এরকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে, অতিমাত্রায় বৃষ্টির কারণে আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে বিভিন্ন জায়গায় এই প্লাবনের কারণে পাহাড় ধস, ভূমি ধস, আরও অন্যান্য বিভিন্ন সমস্যার কারণে মানুষ এখন কি আছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিপর্যস্ত। এত কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখেন কত সুন্দর সুস্থ একটা সময় পার করার তৌফিক দান করেছেন। এটা কি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো পরিবেশ এখনো হয় নাই? কি বলেন? এখনো আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করলে আর কখন আদায় করব? সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা সবচেয়ে উপরে, আল্লাহ তাআলার উপরে কোনো কিছুর সম্মান মর্যাদা নাই। আল্লাহ তাআলার পরে দুনিয়ার বুকে সবচাইতে বেশি সম্মানী ব্যক্তিরা হচ্ছেন নবী রাসূল। সবচাইতে বেশি সম্মানিত কারা? আল্লাহর নবী রাসূল যারা ছিলেন তারা। তৃতীয় স্তরের সম্মানিত ব্যক্তি হলেন যারা এই নবী রাসূলদের সংস্পর্শে ঈমান এনেছে, অর্থাৎ নবীদের সংস্পর্শে থাকা সাহাবা আজমাইনরা। এই সমস্ত সাহাবা আজমাইন এবং উম্মতের মধ্যে সবচাইতে উত্তম উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবা আজমাইনরা হলেন আমাদের মাথার তাজ। আমাদের কি? মাথার তাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজ নিজ জায়গায় রেখে সম্মান প্রদান করার কথা বলেছেন। বেশিও করতে নিষেধ করেছেন, কমও করতে নিষেধ করেছেন। একজনের সম্মান বেশি, তাকে কম সম্মান করা, তাকে সম্মান না করা, এটা বেয়াদবি। আরেকজনের সম্মান কম, তাকে অতিমাত্রায় সম্মান দেখিয়ে একেবারে মাত্রাতিরিক্ত করা, এটাও কি? খারাপ, অতিরঞ্জিততা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে দুটি ব্যক্তির কথা এনেছেন, যাদেরকে ইহুদিদের মধ্যে একদল তারা আল্লাহর পুত্র বলে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এসছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। তারা কি বলে? উযাইর হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আবার ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, যে খ্রিস্টানরা আবার বলে কি? খ্রিস্টানরা বলে ঈসা মসীহ হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহও কারো থেকে জন্ম হন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে। আল্লাহর ঔরসজাত জন্মগত সন্তান এগুলা না, আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ। সূরা ইখলাসের মধ্যে যে আয়াত এসেছে, এই আয়াতের মধ্যে যদি কোনো মুসলমান কিংবা কোনো মানুষের সন্দেহ থাকে, সে কি থাকতে পারে না? মুসলমান থাকতে পারে না। এই জন্যই এই ইহুদি এবং নাসারা, খ্রিস্টান, এরা মুশরিক। এই জন্য এরা কি? মুশরিক। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জবরদস্ত একজন আলেম। জবরদস্ত কি? আলেম। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মুফাসসিরিনগণের মতে দুইটা মত পাওয়া যায়। একটা হলো তিনি জবরদস্ত আলেমই ছিলেন, শুধু তিনি কোনো নবী ছিলেন না। কিন্তু অন্যান্য অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনগণ বলেন যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক ঘটনা এবং তার সাথে ঘটিত বিষয়গুলো বিশ্লেষণ করলে এ কথা স্পষ্ট হয় যে তিনি নবী ছিলেন। আপনারা জানেন সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করেছেন। আসহাবে কাহাফের ঘটনার মধ্যে কয়েকজন ব্যক্তি শাসকের শোষণ থেকে বাঁচার জন্য দেশ ত্যাগ করে, ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করে। প্রতিমধ্যে তারা গুহায় আশ্রয় নেয়। সেখানে তাদের 309 বছর কেটে যায়। কত বছর? 309 বছর। এই 309 বছর কোন ফাঁক দিয়ে চলে গেছে এরা বলতেই পারে না। এরা বিশ্রাম করার জন্য একটু কাত হয়েছে, কাইলুলা করার জন্য, বিশ্রাম করার জন্য শুয়েছে, ঘুমানোর জন্য একটু শুয়েছে। এর মধ্যে 309 বৎসর চলে গেছে। আর এই 309 বৎসরে পৃথিবী পুরা পরিবর্তন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলাতেই তাওরাত কিতাব সম্পূর্ণ মুখস্থ করে ফেলেছিলেন এবং এর ব্যাখ্যা, বিশ্লেষণ সব কিছু শিখে ফেলেছিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বর্ণনায় অনেক রকম ঘটনা পাওয়া যায়। একটা পাওয়া যায় উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাবিলনের সব মানুষদেরকে যখন বন্দী করে, আক্রমণ করে, তখন সেই বন্দীদের মধ্যে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামও বন্দী হয়ে যায় এবং টানা 50 বৎসর বন্দী থাকে। কত বৎসর? 50 বৎসর বন্দী অবস্থায় কাটায়। এরপরে যখন তিনি ফেরত আসেন, তারপর তিনি ইসলাম প্রচার এবং তাওহীদের প্রচার প্রসার শুরু করেন। তো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বন্দী দশা থেকে ফেরত আসলেন, এসে দেখলেন তিনি শৈশবকালে, অর্থাৎ তিনি যখন বন্দী হয়েছেন তখন ছিলেন একদম ছোট শিশু, কিশোর অবস্থা। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন উনি যেই গ্রামে, যেই শহরে শৈশব কাটিয়েছেন, দৌড়াদৌড়ি করেছেন, খেলাধুলা করেছেন, সেই শহর একেবারে সম্পূর্ণ ধ্বংস, বিধ্বস্ত, ভাঙা চোরা, ছাদ ভেঙে মানুষের উপর পড়ে সেই মানুষের কঙ্কাল সহ ভেঙে চুরে তছনছ হয়ে আছে, এরকম মানে ধ্বংসাবশেষ পড়ে আছে। জেরুজালেমের মধ্যে উনি যখন গেলেন এই অবস্থা দেখতে পেলেন। উনি এটা দেখার পরে ওনার মনের মধ্যে ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা কি আসছিল? খেয়াল আসছিল, আল্লাহ তাআলা তো জীবিত করবেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কিভাবে জীবিত? এটা একটা কৌতূহল। মানুষের মনের মধ্যে কি আসে? একটা কৌতূহল আসে। আল্লাহ তো জীবিত করবেন, এতে কোনো সন্দেহ নাই, পরিপূর্ণ ঈমান আছে, কিন্তু কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা প্রক্রিয়ার মাধ্যমে দেখাই দিলেন যে মৃত জীবকে, মৃত প্রাণীকে আমি আল্লাহ কিভাবে আবার জীবিত করি। আমি যে আল্লাহ মৃত প্রাণীকে মিক্সড আপ করা, অনেকগুলো প্রাণীর সংমিশ্রণ করা একটা জায়গা থেকে, সেখান থেকেও আমি যখন এই প্রাণীগুলোকে জীবিত করতে পারি, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেটা দেখানোর খেয়াল করলেন। এবার আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি উযাইরকে দিয়ে কি করলেন? দেখালেন। যখন তিনি এই চিন্তা ভাবনা করতেছেন, আমরা বিড়বিড় করে অনেক সময় আলোচনা করি কিনা, কাম নাই, একটা হইছে,
অনেক সময় এটা আমরা মনে মনে বলি, অনেক সময় মুখে বিড়বিড় করে বলে ফেলি, ছোট আওয়াজে অনেক সময় কি করি, বলি, খোঁচাখুচি করার আর জায়গা পায় না, কথা শোনানোর জন্য আমারই পাইছে। অনেক সময় আমরা কি করি, বলে ফেলি। আবার একজন একটু ধমক দিলে একজন মাতবর আইছে, এরকম কথা বলে ফেলি না। তো এই যে বিড়বিড় করে কথা, উজাইর আলাইহিস সালাম এরকম বিড়বিড় করে বলতেছিলেন, আল্লাহ তাআলা তো আসলে জীবিত করবেন, বিশ্বাস তো আছে শতভাগ, কোনো সন্দেহ নাই। এই যে ধ্বংসপ্রাপ্ত একটা গ্রাম, এই ধ্বংসপ্রাপ্ত এই এলাকাটাকে কিভাবে আল্লাহ তাআলা আবার একটা সুন্দর গ্রামে পরিণত করবেন, আর এখানকার মানুষকে আল্লাহ তাআলা কিভাবে যে করবে জীবিত, আরে কিভাবে যে সেই সময় আসবে, কিভাবে এটা দেখা সম্ভব। মানে এই যে আগ্রহ, মনের আগ্রহ, এই আগ্রহ ব্যক্ত করে উনি একটা ধ্বংসপ্রাপ্ত দেওয়ালের পাশে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওনার সাথে ছিল ওনার একটা মশক, অর্থাৎ আগেকার দিনে চামড়ার একটা থলে থাকতো, এটাকে বলা হয় মশক। এই মশকের মধ্যে কিছু দুধ ছিল খাওয়ার জন্য, আর ওনার থলির মধ্যে কিছু আঙ্গুর এবং রুটি ছিল। হযরত উজাইর আলাইহিস সালাম চিন্তা করলেন যে এখানে বসে একটু বিশ্রাম করি, এরপরে সামনের দিকে অগ্রসর হই, সফরটা সামনের দিকে অগ্রসর করি। উজাইর আলাইহিস সালাম ওনার গাধাকে পাশে রেখে উজাইর আলাইহিস সালাম একটা জায়গায় বসলেন, একটা ধ্বংসপ্রাপ্ত দেওয়ালের পাশে। ওখানে হেলান দিয়ে যখন বসলেন, হেলান দিয়ে বসার পরে ওনার তন্দ্রা এসে গেল। এর আগে হযরত উজাইর আলাইহিস সালাম তার থলে থেকে আঙ্গুর বের করলেন, বের করে দুধ বের করলেন, দুধ এবং আঙ্গুরকে নিংড়িয়ে উনি একটা রস তৈরি করলেন। এই রসটা উনি খাবেন এই নিয়ত করে উনি কী করলেন, তৈরি করলেন। এবং ওই যে ওনার সাথে থাকা রুটি তো শক্ত হয়ে গেছে, তো রুটিগুলাকে কী করছেন উনি ওই আঙ্গুর ভেজানো, আঙ্গুর এবং দুধ মিশ্রিত পানির মধ্যে উনি কী করলেন, বাটির মধ্যে ডুবিয়ে দিলেন, ভিজায় রাখলেন, যেটা একটু নরম হোক, নরম হলে তারপরে কি করব, খাবো। হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এমন এক মুজিজা দেখালেন, হযরত উজাইর আলাইহিস সালামের কল্পনার বাইরে চলে গেল। হযরত উজাইর আলাইহিস সালাম ওইখানে হেলান দিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। এমন ঘুম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘুমের মধ্যে তার রূহকে কী করলেন, নিয়ে গেলেন। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা শরীর থেকে রূহকে কী করলেন, আলাদা করে ফেললেন। আল্লাহ তাআলা রূহ কবজ করে ফেললেন, আল্লাহর হুকুমে ফেরেশতা তার রূহকে শরীর থেকে কবজ করে নিয়ে গেল। হঠাৎ একদিন ঘুম ভাঙলো, হঠাৎ একদিন কী করছে, ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে এবার হযরত উজাইর আলাইহিস সালাম দেখতেছেন যে সূর্যটা একটু হেলে গেছে। আল্লাহর হুকুমে একজন ফেরেশতা বা একটা কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে, উজাইর তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে, তুমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা ঘুম অবস্থায় কতক্ষণ ছিলে। হযরত উজাইর আলাইহিস সালাম বলতেছেন, একদিন কিংবা তার চাইতে কিছু সময় বেশি, একদিন কিংবা তার চাইতে কিছু সময় বেশি। কারণ উজাইর আলাইহিস সালামের চিন্তা ছিল, আমি যখন ঘুমিয়েছি তখন সূর্য ছিল পশ্চিম আকাশে, পূব আকাশে, আর এখন সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, তাইলে হয়তোবা আমি যদি বেশিও ঘুমাই, অতিরিক্ত ঘুমাইলেও একদিনের বেশি তো আর ঘুমাই নেই। যদি ক্লান্তির কারণে একবারে অতিরিক্ত ঘুমাই, তাও একদিনের বেশি মনে হয় ঘুমাই নাই, বা একদিনের সামান্য কিছু বেশি ঘুমাইতে পারি। আল্লাহর হুকুমে সেই কণ্ঠ বলে উঠল, উজাইর তুমি তোমার খাবারের দিকে তাকাও, তোমার গাধার দিকে তাকাও। হযরত উজাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকালেন, দেখলেন যে গাধা পচে গলে কোনো গলা অংশও নাই, তার হাড্ডি এরকম এলোমেলোভাবে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার একটি আওয়াজ আসলো, উজাইর তুমি তোমার খাবারের দিকে তাকাও। উজাইর আলাইহিস সালাম দেখতেছেন তার খাবার যেরকম রসালো, এই কিছুক্ষণ আগে যেরকম ডুবিয়েছিলেন এরকম তরুতাজা আছে। এই 100 বছরের ভিতরে 100 বছর উনি ঘুমের মধ্যে ছিলেন। অর্থাৎ এই ঘুম নামক মৃত্যুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ছিলেন
ওই শব্দ, ওই আওয়াজ তখন উযাইর আলাইহিস সালাতুয়াসসালামকে বলতেছে, উযাইর তুমি একদিন না 100 বৎসর এই মৃত অবস্থায় ছিলে। সুবহানাল্লাহ। এবারে আল্লাহর হুকুমে ওই গাধার গায়ে কি আসলো? হাড্ডির উপরে আস্তে আস্তে করে গোশত আসতে লাগলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে তাজা হতে লাগলো, রগ আসতে লাগলো, রগের উপরে পশম আসলো, এই চামড়ার উপরে পশম আসলো, গোশতের উপরে চামড়া আসলো, চামড়ার উপরে পশম আসলো, পশম টশম সব কিছু এসে আবার সেই গাধা আগের মতো ডাক দেওয়া শুরু করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত দেখে হযরত উযাইর আলাইহিস সালাতুয়াসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা আপনি আমাকে দিয়ে দেখাইছেন। এর ভিতরে তো আমার কোনো সন্দেহ আগেও ছিল না, এখন আরও নাই। হযরত উযাইর আলাইহিস সালাতুয়াসসালাম, সংক্ষেপে বলতেছি, উযাইর আলাইহিস সালাতুয়াসসালাম তার পরিবারের কাছে যাবেন। 100 বছর পার হয়ে গেছে, পরিবারের লোকজন আছে, খবরও নাই। পরিবারের লোকজন তো দূরের কথা, এলাকার লোকজন কাউরেই তিনি চিনেন না, এলাকার ঘর বাড়ি কিচ্ছু তিনি চিনেন না। উনি যাইতেছেন, উনি ওনার গলি খুঁজে পাইতেছেন না, ওনার বাড়ি খুঁজে পাইতেছেন না, খুঁজতে 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 উনি ওনার স্মৃতি থেকে খুঁজতে খুঁজতে সব কিছু 100 বছরে পরিবর্তন হয়ে গেছে। ঘর বাড়ি, গাছপাতা, তরুলতা, রাস্তাঘাট কোনো কিছুই 100 বছর আগে যেরকম ছিল এরকম নাই। আরে আমাদের এই মোগরাকান্দার এই অঞ্চলটার কথাই আপনারা চিন্তা করেন না, 10 বছর আগে কেমন ছিল, 20 বছর আগে কেমন ছিল। 20 বছর আগে আমরা নৌকা দিয়ে এখান দিয়ে পারাপার হয়েছি, রাস্তাঘাট তো দূরের কথা, হাইটাই আসা যায় নাই। বর্ষাকালে নৌকা ছাড়া এই নুরুল কোরআন কমপ্লেক্সে আসা যাইত না, ঠিক কিনা বলেন? এটার আরেকটা নাম বলে টেক্কাডি। পুরাতন যারা আছে এরা কি বলে? টেক্কাডি বলে। টেক্কাডি মানে কি? একটা ট্যাকের মতো একটা জায়গা, মানে একটা এই পাহাড়ের চেয়ে ছোট ট্যাক, এই ট্যাক বলা হইতো এই জায়গাটাকে। এখনও পুরাতন যারা আছে এরা দেখবেন বলে টেক্কাডি মাদ্রাসা, টেক্কাডি মাদ্রাসা। কেন বলে? ওই যে এখানে আশেপাশে সব পানি দিয়ে ভর্তি, আর এই মাঝখানে একটুখানি জায়গা একটু মাটি দিয়ে ভরাট করা ছিল, এই জন্য এটার একটা ট্যাকের মতো বলতো। এই ট্যাক বলতে বলতে টেক্কাডি টেক্কাডি হয়ে গেছে। তো আসলে জায়গার নাম হলো মোগরাকান্দা। তো এরকমভাবে 100 বছর যদি যায় এই এলাকার অবস্থা কি হবে আপনারা কল্পনা করতে পারবেন না। গতকাল কিনা পরশুদিন রাত্রে আমি আমাদের পুরাতন মাদ্রাসার কিছু ছবি আমারই তোলা, আমি ছাত্র জমানায় থেকে যেই ছবিগুলো তুলছি এরকম কিছু ছবি বের হয়েছে, পুরাতন মসজিদের ছবি বের হয়েছে, টিন শেড মসজিদ, দেখে আমার কাছে অবাক লাগতেছে। আমি বলি এই জিনিসও কোনো সময় ছিল, আমার হাতে ছবি তোলা আমারই বিশ্বাস হয় না। আর সেখানে 20 বছর 24 বছর আমি এখানে এই নুরুল কোরআন কমপ্লেক্সে 2004 সালে আমি কি করছি, কিছুদিন পড়াশোনা করেছি হেজখানায়। ওই সময় একটা বন্যা হয়েছিল, তো ওই সময়কার ছবি এখন আমার নিজের হাতে তোলা ছবি আমার বিশ্বাস হয় না। আগামী 100 বছর পরে যদি আল্লাহ তাআলা আপনাকে এই এলাকায় আনে, যারা আরও 50 বছর আগে 100 বছর আগে এলাকায় ছিলেন তারা এই এলাকায় চিনবেন কিনা? উযাইর আলাইহিস সালাতুয়াসসালাম নিজের ঘর চিনতে পারতেছেন না, ঘর বাড়ি রাস্তাঘাট সব আউলাজোলা, কিচ্ছু চেনার মতো কোনো উপায় নাই। খুঁজতে 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 একটা ঘরে গিয়ে উনি মনে হলো যে হ্যাঁ এটা মনে হয় আমার ঘর। উনি দরজায় কড়া নাড়লেন, ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলা দরজা খুলে দিলেন। খুলে দিয়ে বললেন যে কে আপনি? অন্ধ একজন বৃদ্ধা মহিলা, যিনি চলাফেরা করতেও পারেন না, যার পায়েও সমস্যা, হাঁটতেও পারেন না সুন্দরভাবে, 120 বছর বয়সী। কত বছর বয়সী? 120 বছর বয়সী। উযাইর আলাইহিস সালাতুয়াসসালাম কড়া নেড়ে বললেন, এটা কি উযাইরের বাড়ি? দরজা নেড়ে বললেন কি এটা কি উযাইরের বাড়ি? ওই বৃদ্ধা মহিলা কান্না করে দিলেন, বললেন যে 100 বৎসরের মধ্যে অনেক মানুষ এসেছে গিয়েছে, উযাইর আলাইহিস সালাম তো আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন প্রিয় মানুষ ছিলেন, ওনাকে তো মানুষ এখন ভুলেই গেছে, ওনার নাম তো এখন নেওয়ার মতো কেউ নাই, নাম নেওয়ার মতো লোক নাই। 100 বছর আগে থেকে উনি উধাও, উনি যে কোথায় আছে আমরা কেউ জানি না, উনি আসেন কি আদৌ নাই। হ্যাঁ, এটা উযাইর আলাইহিস সালামের বাড়ি। উনি বললেন যে আমি সেই উযাইর। উনি অবাক হয়ে গেলেন, মহিলা বললেন বলেন কি? উযাইর আলাইহিস সালাম যখন এখানে, আমি তার দাসী ছিলাম, আমি তার ঘরে কাজ করতাম, আমি 20 বছরের যুবতী ছিলাম,
আমার বয়স এখন 120 বছর, আপনি এরকম একটা যুবক মানুষ, আপনি কিভাবে এই কথা বললেন যে আপনি উযায়ের? আচ্ছা ঠিক আছে, উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় একজন বান্দা ছিলেন, উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, উনি যা দোয়া করতেন আল্লাহ কবুল করতেন, উনি দোয়া করলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। আপনি আমার জন্য দোয়া করেন, আমার এই চোখ যেন ভালো হয়ে যায়, আমার এই পা দিয়ে আমি হাঁটতে পারি না, এই পা যেন সুস্থ হয়ে যায়, আপনি আমার জন্য দোয়া করেন। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সাথে সাথে বুড়ি কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল, তার চোখ খুলে গেল, চোখ দিয়ে এখন দেখতেছে, দেখে বলতেছে আল্লাহু আকবার, আপনি তো উযায়ের। চোখ যখন খুলে গেছে এখন তো দেখতে পাচ্ছে, দেখার পরে এখন বলতেছে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি যে আপনি কি উযায়ের। এবার ওনাকে গ্রামের একটা মজমার মধ্যে নিয়ে যাওয়া হলো, ওখানে নিয়ে গিয়ে একজন বৃদ্ধর সাথে সাক্ষাৎ করায় দেওয়া হলো, কেউ কাউকে চেনে না, পরিচয় দেওয়া হলো উনি উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক বৃদ্ধ উঠে বলতেছে উযায়ের ছিলেন আমার বাবা, উযায়ের ছিলেন কি আমার বাবা। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গায়েব হয়ে যান, যখন ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমার বয়স 19 বছর বা 18 বছর, 18 বা 19 বছর। এখন আমার বয়স 118-19 বছর। আমার মনে আছে আমার বাবার পিঠের মধ্যে একটা কালো দাগ ছিল। একটা কি ছিল? 2 কাঁধের মাঝখানে একটা কালো দাগ ছিল। যদি আপনার এই কালো দাগ থাকে তাহলে আপনি দেখান। এবার যখন হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় নামিয়ে সেই কালো দাগ দেখালেন, নিজের ছেলে বিশ্বাস করতে পারতেছে না যে এটা আমার বাবা, 100 বছর পরে আমার বাবা ফিরে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা যে কোনো সময় যে কাউকে দেখাতে পারেন। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাওরাতের হাফেজ। তাওরাতের কি ছিলেন? হাফেজ এবং বড় আলেম, পণ্ডিত ব্যক্তি ছিলেন। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা আবদার করলো সবাই যে আমাদের এই বখতে নাসরের এই শাসনামলে এই বখতে নাসর আমাদের তাওরাত কিতাব জ্বালিয়ে দিয়েছে, সব আলেমকে হত্যা করেছে। এমন কোনো আলেম আজ পর্যন্ত জীবিত নাই যার কাছে তাওরাত কিতাব সংরক্ষিত আছে, যে মুখস্থ রাখছে, এমন কোনো আলেম এখন বর্তমানে নাই। আপনি আমাদেরকে তাওরাত কিতাব পুনরায় লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাওরাত কিতাব হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় সংকলিত করলেন এবং হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা একটা গোপন জায়গায় মাটির নিচে একটা তাওরাত কিতাব মাটি চাপা দিয়ে রেখেছিলেন, গোপনে এক জায়গায় রেখে দিয়েছিলেন, গোপন করে রেখেছিলেন। ওই কিতাবটা হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কেউ জানতেন না ওইটা ওখানে আছে। 100 বছরের মধ্যে তো কারো কোনো হদিসই নেই। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে ওই কিতাব বের করলেন, একবারে জীর্ণ শীর্ণ অবস্থা, লেখা এদিক সেদিক, কাগজ এদিক সেদিক, কোনো অস্তিত্ব ঠিক নাই। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা তাওরাত কিতাব আবার পুনরায় লিপিবদ্ধ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আশ্চর্যজনক জিনিস করছে, এই জন্য তাকে ইহুদিরা কি বলা শুরু করলো? ইহুদিদের একদল আল্লাহর পুত্র বলা শুরু করলো। এই জন্য অতিরিক্ত সম্মান। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর সম্মানে সম্মানিত করা, আলেমের সম্মানে সম্মানিত করা, এটা আলাদা জিনিস। তার যথোপযুক্ত জায়গায় সম্মান অবশ্যই তাকে করতে হবে, কিন্তু নবীকে আল্লাহর জায়গায় নেওয়া যাবে না। সাহাবা আজমাইনদেরকে নবীর জায়গায় নেওয়া যাবে না, বুজুর্গ ব্যক্তিদেরকে সাহাবা আজমাইনদের সাথে তুলনা করা যাবে না, সাহাবা আজমাইনদেরকে নবীদের সাথে তুলনা করা যাবে না, নবীদেরকে আল্লাহর সাথে তুলনা করা যাবে না। যার যার সম্মান তার তার জায়গায় আল্লাহ দিতে বলেছেন। কাউকে সম্মান কমও দিতে বলেন নাই, কাউকে সম্মান অতিরিক্তও দিতে বলেন নাই। এই জন্য অতি রঞ্জিততাও কখনো ভালো না, অতি ছুটাছুটিও কখনো ভালো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত এবং আল্লাহর হুকুম মোতাবেক চলার জিন্দেগি তৌফিক আমাদেরকে দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।